إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله العظيم محبت درود شریف کا صلی اللہ علی محمد صلی اللہ علیہ صلی اللہ علی محمد صلی اللہ یا رسول اللہ حبیب خالق اکتاتوی برگزیدہ ذوالجلال پاک بے ہم تاتوی صلی اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ محمد صلی اللہ نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم صلى الله وعلى محمد صلى الله وسلم صلى الله صلى الله عليه ঐতিহ্যবাহী গুফতরগাঁও হাফিজিয়া মাদ্রাসার ৫৪তম বার্ষিক ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান এলাকার সম্মানিত সুশিক্ষিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার
লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ জান্নাতি মাহফিল পবিত্র রজবর চাঁদর পঞ্চম রাত্রিতে আল্লাহ আমাদের হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মন প্রাণ খুশি করি আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, এই পর্যন্ত সকাল 10টা তনে মুবারক মাহফিল ও যোগ্য উলামা একরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছেন। ইনশাআল্লাহ সারা রাত্র ব্যাপী মাহফিল হযরত উলামা একরাম হলে বয়ান দিবা। আমি বড় আশা করি আপনার সামনে পবিত্র একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিলে কিছু কথা আপনার সামনে হওয়ার উদ্দেশ্য রাখি। আল্লাহ আমরারে বড় মায়া করি। পবিত্র শাবানের চাঁদের প্রথম দিকে কুরআন শরীফের বাগান, কুরআন শরীফের ঘর, মাদ্রাসার উদ্যোগে আজকের এই জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছেন। মহান রব্বুল ইজ্জতে দয়া করি মায়া করি আমরা যে মোবারক মাহফিল হওয়ার সুযোগ করিয়া দিছেন। আবারও আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ সালাম আকা মৌলা তাজদার মদিনা নূরে মুজস্সম সরকার দু আলম দু জাহানের বাদশাহ নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আল্লাহ আপনার নাম দরি দরি এই গভীর রাত্রিতে আল্লাহ নবীজির রওজায়ে কুদ্দুসে আমরা সালাম পৌঁছে দিতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা মানুষের জীবনের সফলতা এবং বিফলতা নির্ভর করে মানুষের আমলের উপরে। আর আল্লাহ চাহে তো আল্লাহ মেহেরবানি করিয়া মানব কুল জন্ম দিয়া নবী কামলিওয়ালার উম্মত বানাইছেন। আমরা মতো হতভাগা হলে আল্লাহ নবীজির উম্মত বানাইয়া দুনিয়ায় যত নিয়ামত গুলা আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ সেই সব নিয়ামতের অধিকারী আল্লাহ আমরা হইয়া এই জমিনের প্রত্যেকটা বিষয়ে আল্লাহ আমরা আয়ত্ত করিয়া দুনিয়ায় সুখ শান্তি আর পরকালের জান্নাতের মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে যাইবার যত ধরনের সুবিধার দরকার সব সুবিধা আল্লাহ আমাদের দান করছেন আলহামদুলিল্লাহ। মানুষের জীবনের অধ্যায় হইল 5টা। প্রত্যেকটা মানুষের জীবনের দাফ হইল 5টা। আল্লাহর রাস্তে জবান খুলিয়া বলছেন মানুষের জীবনের অধ্যায় কয়টা? 5টা। এর মাঝে 2টা অধ্যায় আমরা হতভাগা আমরা গোলাম হলে অতিক্রম করিয়া অতীত করিয়া আইছি। আমরা সামনে আরো 2টা অধ্যায় বাকি রয়েছে। বর্তমানে আমরা মিডিল পজিশনে আছি। আল্লাহ চাহে তো আল্লাহ যদি দয়া করেন তাইলে এই জমিনের সফলতাই আমার সামনের জীবনের 2টা অধ্যায়ের সফলতা কাম্য। আর এই সফলতার শেষ প্রান্তে আল্লাহ আমাদের চিরস্থায়ী ঠিকানা জান্নাত নসিব করতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, আজ যেভাবে আমরা মাহফিল বইছি জমাইয়া, এক সময় আমরা সব মানুষ এক জায়গার মাঝে আবদ্ধ আসলাম। একটা নির্ধারিত স্থানের মাঝে আমরা বন্দী আসলাম। সেই জায়গার নাম হইল আলমে আরওয়াহ। দয়া করে হোক, সেই জায়গার নাম কিতা? রুহের জগৎ। আল্লাহর বড় মেহেরবানি, রুহের জগতে আমরা যে সময় আসলাম, আমরা সব ভাইয়াই ওভাবে আসতে যেভাবে জমইয়া বইছি, এখন লাগি মোহব্বত আল্লাহ চাহে তো আমরা সেই জায়গাতে এখানে আসলাম, এখন খান্দাত আসলাম। শত্রুর মুহাদ্দিস হযরত রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হুজুরে কইছে একটা কথা যে দুনিয়ায় যে যার লগে সম্পর্ক করব আল্লাহ রুহের জগতে তার লগে তার সম্পর্ক গড়িয়া তুলিছে। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বন্ধা হলো কথা বড় দামি। আজকে দুনিয়াতে ইয়ার লেখে খাল লগে মিলমু
এই সম্পর্ক এখান দুনিয়ায় ঠিক হয়েছে না, এখানে আল্লাহ হৌ জায়গাতনে ঠিক করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই জমিনের মাঝে আইবার আগে আমরা উপরে দুইটা পরীক্ষা গেছে। এর মাঝে একটা পরীক্ষা হইল রুহের জগত, আল্লাহ একটা পরীক্ষা নিছেন। আর ও পরীক্ষা আমরা সব বাইয়াই আল্লাহর খাস দয়ায় আমরা সব অটো পাস করে লাইছি। সুবহানাল্লাহ। হইতা নাই আমরা কিলা পাস করছি? খোকা অটো বুঝুন তো। এবার তার অটো পাস করা সহজে বুঝবা। কারণ করোনা কালীন সময়ে বহুত প্রতিষ্ঠান হলো লেখাপড়া হয়েছে না, কিন্তু অটো পাস হয়েছেন বহুত ছাত্র। মাথুর না মানে ঠিক নাই যাবো তো যে ছাত্র পারলা ইগে বস্তাইয়া মরে পড়লাম না বেহুদা একবার ইঞ্চি ফাঁস। আর দেখো আমার লাখান দুর্বল ইগে হাতের তালি দিছে আর কইছে মাগনা একবার ইঞ্চি মারিচ্ছি। অটো ফাঁস বুঝছো নিয়ে ও করোনা কালীন সময়ে মাগনা বেরেঞ্চি ফাঁস একটু হইছেন না নি, এগুলো অটো ফাঁস করছেন। কি জাত ফাঁস? আমরা আল্লাহ রুহার জগত অটো ফাঁস করিয়া আইছি। আল্লাহ জিজ্ঞাসা আমরারে আল্লাহস্তুবি রব্বিকুম, আমি কি তোমাদের রব নাইনি, আমি কি তোমাদের প্রতিপালক নাইনি? তখন আল্লাহর হুকুম আমরা জওয়ানে দি সুজা বাড়ি আইছে, কালু বালা, আল্লাহ তুমিও আমরা রব। সুবহানাল্লাহ। জুড়ে কই না ভাই, আরো জুড়ে কই না সুবহানাল্লাহ। এই সময় আমরা আল্লাহ অট্টহাস হইলিছি। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন সেই জগৎ যদি আমরা উল্টা পাল্টা করতাম তখনও আমরা আটটি দিতাম। না আজ যারা রুহের জগৎ রয়েছে এরা দুনিয়াইতে ইবার লাগিছিল নানি? মাত্রা নাই আপনারা, এরা দুনিয়ায় যাইতো নানি? এরা লাইলে কি আমার তো ইবনি জি না। আমরা দেশে একটা আইন বারোয় মাঝে মাঝে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। ইগু গেল আক্কা কতদিন মিছিল দিয়া, এর বাদে একটা আইসে দুটির বেশি আর নয়, একটি হলে ভালো হয়। তো বুঝা গেল এখন এক গুতাইছে নাইনি, আরো কয়েকদিন বাদে গু ভাই বাড়াইব উঠিয়া কইব না হইলে আরো ভালো হয়। খাইলাইলি রে ভাল কিতাব এই জমিল কিতাব খালি মিছিল বারোর যে না হইলেও ভালো হয়, কম হইলে ভালো হয়, উঠাইন দুইটার বেশ নিও না কথা করিয়া মিছিল দিরা। আর আল্লাহর দরবারে যেগুন রুহের জগৎ রয়েছেন হিগুনতে মিছিল দিরা দুনিয়ায় যাইতা, হিগুন আওয়াও লাগবো। আর আইলে হিগুন তো রিজেক রুটি খেয়ে দিবা, বড় তুলিয়া খোকা খেয়ে দিবা। আমরা রিজেক কার না তো মাত বুঝনি, মানুষের গর্তনের তো এগুলো আইতা না বান্দর তো নাইবা। মাইবা আপনারা জানা আছে দেখি মানুষকে সৃষ্টি করছে বড় বড় কথা খে, আমরা মালিক খে, আমরা খালিক খে, আমরা রাজ্জাক খে, আমরা সব কিছু আল্লাহর হাতে না কিনা মনে রাখেন জানো। আল্লাহ আমরা সৃষ্টি করছেন, আমরা কোনো বান্দরের সাহায্য হইছি না। যেগুনতে চিল্লাইরা বান্দরের সাহায্য হইতা ও তার এখন জানো তুই হই যা বান্দর, তুই বান্দর হই যা। আমরা বান্দর হইবার সহজ না। আল্লাহ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ জাতিতে আল্লাহ আমাদের জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। আর খালি মানুষ নাই, মানুষের মাঝে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ আমরা বানাইছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আল্লাহর জমিনে যত মানুষ আল্লাহ পয়দা করছে তার মাঝখানে হাবিবে খুদা রহমতুল্লিল আলামিনের উম্মতে আল্লাহ সবচেয়ে উত্তম উম্মত মানুষ বানাইছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। কিসে দি লাগান না যদি একটু কষ্ট করি সামনের লাগান পূরণ হইলে ভালো হইল। কিলা হইতাম মত হইলে লাগান গরম হইছে রে ও আল্লাহ রাস্তায় একটু আগ্রহী দরকার মনোহাল ইয়া দরকার যে আমরা অন্য জায়গা দিব বিনিময় আমরা আল্লাহ আমরা জান্নাতও জায়গা দিবা। মাশাআল্লাহ এত সুন্দর প্যান্ডেল আর বড় বাসা মাইকো আলহামদুলিল্লাহ নামি দামি মাইকো লাগাইছেন, সবটা ঠিক আছে। আর আপনারা যারা বিশেষে হরি হরি বলছেন
আগুয়া বইলা আরো ঠিক হইব যারা চক্কর দিরা এরা চক্কর বন্ধ করিয়া আইলা আরো ভালো হইব যারা উবাত আছেন এরা বই গেলে বেশ ভালো হইব আর যারা বিনা হামে উবাইছেন আর চক্কর দিরা আল্লাহ সারা জীবন আল্লাহ চক্কর আর উবাত রাখুক নাকি দাও আছে না আল্লাহ ইল্লা আইবা ইনশাআল্লাহ আমার ভাই এখন বড় আশা করি বইছি আমার উদ্দেশ্য আছিল অন্য বিষয় নিয়ে মাতিম কিন্তু আমার ভাই একটা গজল গাইয়া আমার মনটা অন্য মুখে দিছে আল্লাহ কবুল করতে হোক আমিন জানি না আমি যে বিষয় ধরছি এই বিষয়ে কোনো হুজুরে মাতছো নিচ্ছ আল্লাহ কবুল করতাম মাতিয়া দা আল্লাহ হক্কা হইলে আমি ওখানে চেঞ্জ করে দিলাই আমি যে বিষয় মাতছি এই বিষয়ে কোনো হুজুরে আগে করছে নিচ্ছেন নি কারণ একটা সমস্যা দাঁড়ায় 10-15 জন আলিমে বয়ান দিলা সে কিতাব দিছে নিগান তো বাদের জন্য খবর নাই আজই না চাও আমি আসলাম জগন্নাথ তুরন্তনে আইছি আমার আগে আলিগুড়ি হুজুরের আগে আরেক হুজুরের আগে আরেক হুজুর নিশ্চয় সব হুজুরের তো কোনো না কোনো বিষয় মাতিছে এটা সবচেয়ে সুন্দর হয় সব হুজুর লাগিয়ে একটা বিষয় ঠিক করিয়া দেওয়া হইল সবচেয়ে উত্তম কি দেখুন ভাই ওটা বলা নাই তো গিয়া দুইজনের মাঝে আর কোনজন লাগবে না আচ্ছা নাই যাও আগামীতে গুস্তরগাঁও মাদ্রাসার জলসা হইলে যত হুজুরের দাওয়াত আইবা ইনশাআল্লাহ সব হুজুরে এক একটা বিষয় দিবা আমার অনুরোধ খালি আমারে পর্দার সুদগুষ্টা বাদ দিয়া তিন যান বাসিয়া দিলেই বা আমারে হোক কুটলা কুটলি কি আর মুসিবত রে ভাই সম্মানিত হাজিরিন আমরা ওখানে মাত্র আসলাম যে মানুষের জীবনে অধ্যায় কয়টা নাবা যুবক জুড়ে মাত্র কয়টা মানুষের জীবনে 5টা অধ্যায় 5টা দাস মাত্র না 5টা অধ্যায় আমরা জীবন এর মাঝে 2টা আমরা লাগি অতীত হয়ে গেছে পয়লাটার নাম কিতা আলমে আরওয়াহ জুড়ে হোক পয়লাটার নাম কিতা মাশাআল্লাহ 2 নম্বরটার নাম কিতা আলমে আরহাম জবান খুলিয়া হোক 2 নম্বরটার নাম কিতা আলমে আরহাম 3 নম্বরটার নাম কিতা আলমে দুনিয়া মাতকা 3 নম্বরটার নাম কিতা আলমে দুনিয়া 4 নম্বরটার নাম কিতা আলমে বরজখ আল্লাহ সুবহান খুলিয়া হোক 4 নম্বরটার নাম কিতা আলমে বরজখ 5 নম্বরটার নাম হইল আলমে আখিরাত মাশাআল্লাহ আমরা কয়টা কয়টা প্রত্যেক মানুষের জীবনে দাস কয়টা অধ্যায় কয়টা 5টা এর মাঝে আমরা যারা দুনিয়াতে আছি আমরা 2টা জীবন অতীত হয়ে গেছে ভাই ইকোটা হয় না টোটাল বন্ধ হলে ভালো হইব কেন জানেন আপনার ইজ্জত বাড়বে বুঝেন বাড়া নানি মাতে খালি দুম বাড়িয়ে ওইসে কোন সময় গজল গাইলে একটু দিলে তো এই সময় বাঁশি বাজাইলে সুন্দর থাকে মাশাআল্লাহ কথা বোঝা যাচ্ছে আমরা বুঝতাম করে বইছি ইনশাআল্লাহ নাকি দা আপকা 1 নম্বর জগতের নাম হইল রূহের জগৎ দয়া করে 1 নম্বর জগতের নাম কি দা আমরা সব একদিন আসলাম নিহিন বাল্লা আসলাম না খারাপ আসলাম মাশাআল্লাহ বাল্লা আসলাম 24টা ঘন্টা আমরা আল্লাহর নামের জিকির শুনছি যেরকম সুবহানাল্লাহ যে সময় আল্লাহর হুকুম হয়ে গেছিল আল্লাহ আমরারে দুনিয়ায় পাঠাইতা আল্লাহ মানুষ সৃষ্টি করছেন 4টা সিস্টেম ছাত্রবন্ধু হলে কথা লক্ষ্য করে মানুষ সৃষ্টি করছেন আল্লাহ কয়টা নিয়মে কয়টা নাই কয়টা 4টা যদি জিজ্ঞাসা কোনোদিন বলে মানুষে আল্লাহ কয় নিয়মে সৃষ্টি করছে সুদা জবাব দিবা 4 নিয়মে এর মাঝে 1 নম্বরে হইলা আদম আলাইহিস সালাম রে আল্লাহ তার কুদরতি হাত দিয়া বানাইছেন ইলা দ্বিতীয় করে বানাইছেন না কিয়ামত পর্যন্ত আল্লাহ আর কেউরে বানাইতা নাই ই হইল এক সিস্টেম 2 নম্বরে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে থাকা অবস্থায় আদমের মনের ভিতরে উঠছে যে আল্লাহ একলা ভালো লাগেন না একজন সাথী দিলে ভালো হয় আদম আলাইহিস সালাম জান্নাতে ঘুমাইছেন তান বাবুর পাজরের তেড়া হাড্ডি তো নেই হযরত হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছে জুড়ে হোক সুবহানাল্লাহ ও কয়টা গেছে 2 সিস্টেম জুড়ে হোক কয়টা আল্লাহ 2 সিস্টেমে
দুইজন রে সৃষ্টি করছে। 3 নম্বরে হযরতে ঈসা নবীরে আল্লাহ বাপ ছাড়া জিবরাইলের ফুর মাধ্যমে আল্লাহ সৃষ্টি করছে। বাবা ভাই বড় করে কোকা সুবহানাল্লাহ। ও কয়টা হইল? পুরো কথা কয় সিস্টেম? 3 সিস্টেম। 4 নম্বর সিস্টেম বা পদ্ধতি হইল সব সন্তান হল এক বেটার বেটির মাধ্যমে, এক পুরুষ আর এক মহিলার মাধ্যমে, মা বাবার মাধ্যমে আল্লাহ বাবার পক্ষ থেকে এক ফুটা বীর্য, এক ফুটা পানি মার রেহমের ভিতরে আল্লাহর হুকুমে যায়। আর ও বীর্য উঠান চলে, ও পানিও উঠান চলে, আল্লাহ মানুষের বাচ্চারে তৈরি করে। শোনা ভাই দূরে কথা সুবহানাল্লাহ। এই সিস্টেমটা হইল জেনারেল বুঝেননি, মানে সবার লাগি প্রযোজ্য এই সিস্টেম। এই সিস্টেমে দুনিয়ায় মানুষ আইছেন কিয়ামত পর্যন্ত আইবা। মাশাআল্লাহ। এত মনে রাখার দরকার 3টা সিস্টেম হইল প্রাইভেট। এই 3 সিস্টেমে দুনিয়ায় আল্লাহ মাত্র 3 জনরে বানাইছেন। 4 নম্বর করে বানাইছেন না, বানাইতাও নাই। আর 4 নম্বর যে নিয়ম বা পদ্ধতি, এই পদ্ধতিতে আল্লাহর হাবিবের উম্মত সহ সমস্ত মানব জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন কিয়ামত পর্যন্ত করবা। আপনি আমি ধরে রাখো, আমার হতেও আমি বুঝাই কই, আজকে আব্দুল্লাহ জেলা বড় বেটা আছি, আজকে জেলা আমি মোটামুটি 5 ফুট 6 ইঞ্চির একজন মানুষ আছি। ওলা কিটা আমি সারা জীবনও আসলাম মাতকা। আপনি যে 7 ফুট লম্বা মানুষ আছেন, ওলা সারা জীবন আসলা? জি না। আমরা এলা দিন গেছে, আমরা কোনো অস্তিত্ব আসিল না। আমরা দিন গেছে, আমরা ও আতু হাল্লা এবার মতো আতু আমরা মাতকা, আতু আমরা ই বডির মতো বডি আমরা পাও, আমরা কিচ্ছু আমরা আসিল না। এমনকি আমরা মাঝে প্রাণ বলতেও কিচ্ছু আসিল না। আশা করি বুঝলো আমার মাত। ও আল্লাহ কুরআন শরীফ আমরা মনে করে দেন এক জায়গা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ কয় ন নিমক হারাম হল, তোমরা কিলা আল্লাহর লগে নিমক হারাম করো, তোমরা নিষ্প্রাণ আসলাই, তোমরার মাঝে প্রাণ আসিল না, আল্লাহ তোমরারে প্রাণ দিয়া জিন্দা করছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ। ইগান খেমন নগরী দিরা, খেমন নগরী দিরা। এটা যে ভাই তো শক্তি গাছ আছে আর বাহাদুরি কররা, আপনি এখান মনে রাখা উচিত। আপনার লাগান বহুত শক্তিশালী হল, ই জমিন আল্লাহর লোকে ক্ষমতা দেখাইয়া টিকতে পারছেন না। সুতরাং আমি আপনিও কোন সময় আল্লাহর লোকে নিমকেরামি করিয়া টিকতাম পারতাম না? পারবো? আপনি আমি কেমন শক্তিশালী, সাদ্দাতের মতো শক্তিশালী এখন বেটা আসেননি বর্তমান দুনিয়ায়। মাথুর না কেন যে গে বাঘর দুধ খাইছে, কিতা মনে করেন? ও নবীর জমানাতে এক বেটা আছিল, ইগুর নাম সিরতর কিতাব লেখছেন আলিমগলের জিকাপ্পা। ই বেটার নাম হইল রুকানা বয়লোয়ার। নাম কিটা? ছাত্র বন্ধুগণ জুড়ে নাম কিটা? রুকানা। রুকানা, এই রুকানা বয়লোয়ার অত শক্তিশালী আছিল। কিতাবের মধ্যে লেখেন হে বেটা তার পাওরে ওলা জমিনে রাখতো, রাখিয়া কইতো আমি মক্কার 100 জন মানুষরে, 100 জন শক্তিশালীরে আমি চ্যালেঞ্জ করলাম, আমার ভাও খেয়ে পারবা 100 জনে টানিয়া উড়াইতাই, 100 জনেও তার ভাওরে টানিয়া উড়াইতে পারতাম না। কিতাব নবরের শক্তি কম আছিল তো, ও ঘুমাই মাত্র না দেখি শক্তি কম আছিল তো। হল মুজাতুল মাজালিসে লেখছেন এক বেটা আছিল আদ জাতির বাদশা, 1600 বছর দুনিয়ায় বাদশাহী করছে। কত বছর? মাগো মাত্র না দেখো কত বছর? 1600 বছর। 1500 বছরের উপরেও বেটা বাদশাহী করলো দুনিয়ায়। 12,000 মহিলারে বিয়া করছিল, 13,000 উতার বাপ হয়েছে। কিতাব একজন গুপ্তের গাল আসেন নিলা বেটারি গুলিয়া বিশ্বের উঠে বাড়িলে আর মিছিল দেওয়া লাগবে নি চাচা, এমনি ট্রাক হোক রোড বন্ধ। তাইলে বুঝা যায় শক্তি আসিল না? মাত্রা নাই শক্তি আসিল বা ফেরাউন যোগীর শক্তি আসিলনি বলে আসিল গতিকে উঠিয়া হয়েছিল আনা রব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা।
নমরুদ যে গুরু শক্তি আসিল না নি হে আল্লাহর কে মারিয়া ইচ্ছিল বুঝি না নাউজুবিল্লাহ কইতা হে আল্লাহর লোকে যুদ্ধ ঘোষণা দিলাইছিল আসামরে লোকা দেন ইতা শক্তিশালী হল আজকে আর শক্তির বাহাদুরি রইছে তো ও যেটা মানুষের দাবতে জমিনে তত্তরাইয়া খাচ্ছে যেটা মানুষের শক্তিয়ে ই জমিনে তত্তরাইয়া খাচ্ছে ওটা মানুষের কয়বরের উপরে গিয়ে আজকে কুত্তা টেন্তুলা দিয়া পেশাব করে একবার তা দূর হর ইকানটা করিবার শক্তি মাতই না আছে নাই নাই মনে রাখতে হইব হিতা মানুষের তুলনায় তো আমরা কিচ্ছু নাই আজ তো 100 বছর আগর যেটা বেটাইন দুনিয়াতে ইসলাম যেটা বেটাইন যে আমরা বাপ দাদা যেটা বেটাইন তোর গপ করছে যেটা বেটাইন যে গাড়ি খিরাইয়া ও না আওয়া দুধ মারিছ 3.5 কেজি জায়গা তুইও মারছিস মাতই না আমরা মুরব্বী হলে গপ করতাম যে ইলা বেটাইন আসলা বিরেন চাউল রান্দিয়া 100 বিরেন চাউলর চাউল লই দিছেন কুসো মারা দিরা আর তো মুঠি লইয়া লইয়া 100 এর চাউলর বিরেন চাল খাসা খাই লিছে ইলা মানুষ আসলা না নিবা চাউল একেবারে 1.5 কেজি 150 চাউলর বোন বরিয়া বাত লিয়া বন্ধ গেছে বইয়া চাষা আতাইয়া সারা খাই দিছে কিতা মনে করেন 8টা মাইল লাগছে আতর বুড়িত কিচ্ছু নাই খান্দাত বাসদার আছিল খাসা বাসদার তোনে টান মারি বাস লইয়া সুবার ওটা বেটাইদের শক্তি আইজ আমরা 20 জন দেখা নকরি হইব আতনা লই বলি আল্লাহ কয় না নিমকারাম কর তোমরা কিলা নিমকারামি করো তোমরা নিষ্প্রাণ আসলা তোমরা শক্তি আসিল না আমি আল্লাহ তোমরা প্রাণওয়ালা বানাইছি বড় হই একবার সুবহানাল্লাহ আমার ভাই এখন বন্ধু এখন আল্লাহর হুকুমে আমার বাবা আর আমার মা আল্লাহর হুকুমে যখন এখানে হইলা আমার বাবার পক্ষ থেকে 1 ফুটা নাপাক পানি আল্লাহর হুকুমে মার রেহমর ভিতরে গেল এই নাপাক পানি ফুটাইন তোরে আল্লাহর হুকুমে আল্লাহর নামত জিকির তসবিহ দিয়া ফেরেশতা হয়ে পাহারা দিলা এক সময় নাপাক পানিও ফুটাই আল্লাহর হুকুমে রক্তে পরিণত হইল এই নাপাক পানি রক্ত হইল আবার কিছুদিন পরে দেখা গেছে এই রক্ত ফুটান জমাট হইল এই জমাট খানান কিছুদিন বাদে শক্ত শাখা বনি গেল এই শক্ত শাখা তুনে রক্ত শাখা তুনে এক সময় গিয়ে আল্লাহর হুকুমে দেখা গেছে এই রক্তর শাখাতনে আল্লাহ মানুষের গোশত তৈরি করে লাইছে সুবহানাল্লাহ গোশত তৈরি হওয়ার বাদে মার পেটের ভিতরে আস্তে আস্তে গোশতর শাখা বড় হইতে থাকে হঠাৎ করে আল্লাহর হুকুমে এই গোশতর শাখাতনে আট পা চোখ মুখ নাক সব কিছু আল্লাহ তৈরি করে মার পেটের ভিতরে রেহামের ভিতরে এটা প্যাকেটিং এর মাঝে রক্ত আছে পুজ আছে নাপাক জিনিস সকল আছে কিন্তু আল্লাহ মার পেটের ভিতরে প্যাকেটিং এর বাহিরে এত সব নাপাক জিনিস থাকার বাদেও আল্লাহ আমার একটা প্যাকেটিং এর ভিতরে পবিত্র অবস্থায় মার পেটের ভিতরে আমি মানুষের বাচ্চারে আল্লাহ বড় করিয়া বানায় যে সময় নির্ধারিত নির্দিষ্ট একটা পজিশনে যায় তখন আল্লাহ হুকুম করেন ও ফেরেশতা হল আমার বান্দার দেহ পিঞ্জিরারে আমি আল্লাহ তৈরি করে লাইছি অতএব তুমি তাই যাও রূহের জগৎ গিয়া এই মানুষটার রূহটারে আমি তার পিঞ্জিরার ভিতরে অর্থাৎ মার পেটের ভিতরে ও বাচ্চার দেহর মাঝে আল্লাহর হুকুমে আনিয়া প্রাণটারে ঢুকাইয়া দেওয়া না বাবা এই জুড়ে হোক সুবহানাল্লাহ আমার কথা বুঝেননি আমি অন্য কাউরে দিয়ে কইলাম না কেউ দুঃখিত হইবা আমি আমার দিয়ে কইলাম আমার বাবার মাধ্যমে 1 ফুটা নাপাক পানি মার পেটে গেলাম এক সময় আস্তে আস্তে পানি চলে রক্ত রক্ত চলে জমাট জমাট চলে গুস্ত গুস্ত চলে গুস্ত এক সময় বড় হইলাম আখের গিয়া দেখা যায় আল্লাহর হুকুমে আমি মার পেটের ভিতরে এই বডির পিঞ্জিরার ভিতরে আল্লাহর হুকুমে আনিয়া আল্লাহর পক্ষ চলে রুহের জগৎ চলে আলমে আরওয়াহ চলে আব্দুল্লাহ আব্দুর রুহটারে আনিয়া মার পেটের ভিতরে পিঞ্জিরার ভিতরে ঢুকাইয়া দেব ওলা আমরা সবর আমরা তবে ওনার এক কথা আনছেন যে সময় আমার রুহটারে আনাত যাই ফেরেশতা হল
তখন আমার গিয়ে রুহ আনতে চাইছেন, ফিরিস্তা আল্লাহরে আপনার আমার পক্ষ চলে আপত্তি হয়েছে, রুহে উঠিয়া হয়েছে, ও আল্লাহ ফিরিস্তা আমার কিতাল লাগে নিতাই, আমি যেন আছি বালা আছি, যেন আছি আল্লাহ নাম উনিয়ার, আল্লাহর জিকির উনিয়ার, আল্লাহর প্রশংসা উনিয়ার, আমার আল্লাহর খান্দার, আল্লাহর নামর খান্দার, আল্লাহর নামের সাথে আমি আমার বড় সময় কাটাইতে আছি, নিরাপদে আছি, আমি বালা আছি, আমি ইন্তনে যাইতে চাই না। যখন আমি এই আপত্তি করছি বা আপনি আপত্তি করছেন, তখন এই রুহের আপত্তিটা ফিরিস্তা বলে আল্লাহর গাইছেন, আল্লাহ তোমার বন্দার রুহ তো তার মার পেটো এই দেহর মাঝে যাইতে চায় না, আল্লাহ কইয়াছেন আমার বন্দার রুহ রে শুনাইয়া দেও, যেন আমি আল্লাহ তারে এখন ফাটাইয়া, যেন আমি তারে স্থানান্তরিত করিয়া, ই জায়গাও আমি আল্লাহর সৃষ্টি, ই জায়গাতে আমি আল্লাহ আছি, ই জায়গাত গেলে আমার আল্লাহর নাম শুনতে পারবো। ও কথা উনার বাদে আপনার আমার রুহ খুশি হইয়া রাজি হইয়া মার পেটো আইছে। আমার বাদে আল্লাহর হুকুম এমন ভাবে মার পেটোর বাচ্চার চতুর্দিকে আল্লাহর ফিরিস্তা বল দিয়া আল্লাহ আল্লাহর নামর জিকির আমার শুনানি হয়েছে। সুবহানাল্লাহ। আবার যদি মা আমলওয়ালা হইয়া থাকেন, মার তসবিহ তাহলিল, মার জিকির, মার তিলাওয়াত বাচ্চায় মার পেটোর ভিতরে শুনে শুনেনি বা সাবো মাত্তা নাই শুনেনি, জুড়ে কথা শুনেনি, এর প্রমাণ আসেনি আছে। এখন বুঝার দরকার আছে, যদি আমার মার তিলাওয়াত আমি মার পেটোর ভিতরে উনিয়া আসর পড়ে, যে মায়ের তিলাওয়াত না করিয়া টেলিভিশনের নাটক দেখতে নিশ্চয় হাওটারও আওয়াজ আমার বাচ্চার পেটোর ভিতরে উনে মা বইখান মাত্তা নাই, মামলা তো খানা তুই না হয় না কেন? যদি কোনো মা তিলাওয়াত করেন তাই বাচ্চার পেটোর বাচ্চার আসর পড়ে, কোন মায় আল্লাহর রাস্তায় সদকা খয়রাত করেন তাইলে এই বাচ্চার উপরে আসর করে, কোন মায় নামাজ রোজা করেন এই বাচ্চার উপরে আসর করে, বাল্লা খানোর আসর যদি পড়ে তাইলে বাধামার আসর করতো না। জি বাল্লা মানে জুড়ে কথা অবশ্যই পড়বো। এটা আগর বাচ্চাইনকে দুনিয়াইতে কান্নাকাটি করলে ইটা বাচ্চাইনরে হাত ধরাইতা আল্লাহর নামের জিকির দিয়া, আর এখন যখন দুনিয়াতে এরা 100 গুর মাঝে 97.5 গিয়ে আল্লাহর নামের জিকির উঠলে আরো খান্দনের পাওয়ার বাড়ে। ইয়ান উঠলে গালি বাড়ে, লেখেনে পাওয়ার বাড়ে, লেটা বেটে থাকতে উনছে নাটক মুটক টুনটুনা টুন এখন তারা আল্লাহ নামের জিকির দিয়ে হাত করাইতে চাইলে সেইটা তার ভাল লাগে না। এমন মনে করে বেটি ইটা কিতা শুনাও গো, ইটা কিতা শুনাও, পেটে থাকতে যে তা উনলাম তা উনাও তুমি টানবে। এর বাদে আখতা দেখা যায় কোনো মহিলায় বাচ্চারে হাত করাইতে না পারায় আখতা উঠে এখন বুঝছি রে, আমার ভাই নাটক দেখতো, আমার ভাই কার্টুন দেখতো, ও বেটিয়ে মোটু বাটলু সারিয়া দিয়ে যায় মাথই না রে ইলা হয়নি। বহুত বাচ্চা বাপ খাই না দেখেন যেন বহুত মা বই নগলে বাচ্চা ধরে মোবাইল হাত দিয়া কার্টুন দেখাইয়া বাপ মাথায় না বাবা যায় আসেনি সেনা লেখটা মার ভেটো থাকতো যে আসর পড়ছিল, ও আসরের কারণে তারা দুনিয়ায় ঠিকঠাক ধরেছে। আশা করি এটা অভ্যাস বদলিবার দরকার না, এত মাতলা না, এটা অভ্যাস বদলিবার দরকার নেই। এটা স্তনে গড়ে গিয়া মা বই নল্লারে কইবা বলে বাচ্চারে ভাত খাওয়াইতে যদি মোবাইল হাত দিবা তো মোবাইল আসল মারি খামবারটি ভদ্র ভাষা সুন্দর ভাষা বললে 2-4 দিন কইবা বলে আল্লাহর নাম দিয়ে ভাত খাবা, আল্লাহর রিজিক খাবাই না, আল্লাহর নাম দিয়ে খাবা, নাইলে মোবাইল আসার মাঝে ফুরকি থাকে তুই গিয়ে আমি সুযোগই ব্যস্ত। আর মা বই নল্লারে ভাইয়া দেখো একটা সীমা থাকার দরকার। বাচ্চা গুন্তরে দিয়ে একটা মায়ের চেষ্টা করে তাইলে দুনিয়ার শ্রেষ্ঠ শিক্ষা দিতে পারে। একজন মা হইলে একটা বাচ্চার সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ শিক্ষক। একজন মা যদি চায় বাচ্চারে কদর করি আল্লাহর নাম শিখাইতে পারি না দুঃখের বিষয় যে বেটি আল্লাহর নাম শিখাইতো 100-র মাঝে 70টা মহিলা নিজেও আল্লাহর নাম না বেটি শিখাইতো। ঠিক না ঠিক না? ও মা হল বই নকল দয়া করি বাচ্চা গুন্তরে একটু দিনী শিক্ষা উৎসাহিত করবা, আল্লাহ তৌফিক দিতা হোক আমিন। যখন মার পেটো আপনি আমি আইছি, মার পেটো কি চিরদিন থাকার জায়গা না ইন্টারনেট একটু বাড়াইবার জায়গা আছে আসেন না কেন? ইন্টারনেট আমি খানা আইতাম আলমের দুনিয়া হোক কোন জায়গা যাইতাম বালা করে বুঝান জানো
বালা করে লক্ষ্য করেন জানো, মার পেট আমার চিরস্থায়ী ঠিকানা নাই। হয়তো বা 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, 18 মাস, যদিও আমি মার পেটে থাকবো, এর বাদে ইনচনে আমি বারইয়া আমার একটা স্থান আমি আইতা হইব, এটা আমার আল্লাহর হুকুম। সুতরাং যেদিন আমার মার পেটের ভিতরে মেয়াদ শেষ হয়ে যাইব, এই দিন আল্লাহর হুকুমে ফেরেশতা লাইয়া কইবা, আল্লাহর গোলাম তুমি রেডি হয়ে যাও, তুমি দুনিয়ায় যাইবার সময় হয়ে গেছে। ইলা সবর বেলায় আজকে তো নরমাল ডেলিভারি হন না করতে, বেশিরভাগ বাচ্চাদের জীবনের পরিবর্তন হাসাওয়ারি হোকা। এই জমিনে আজকে ডেলিভারি দেওয়ারটা একটু চিন্তা করলে দেখবানে আমরা মা বই নকল 100-র মাঝে 90-95 জন মহিলার আজকে আর নরমাল ডেলিভারি হয় না। কিতা সিজার নাই মাত্রা না মনে করে উফরে পড়ে যায়। দূরে মাত্র না সিজার নিয়ে এখন বেশিরভাগ দিন এখন হ্যাঁ কারণ কিতা একদিন টুকাইছেন, কারণ কিতা একদিন টুকাইছেন নি বলে না, এটা সময় আমরা নাই। ও তো ডাক্তারে কইছে তো খাটিলতাম মাথুন না। আচ্ছা বা মুরব্বী বাবা যারা আছেন আপনারা হোকা, আপনারা মা বাবার গরো আল্লাহ আচ্ছা দিছেন না। আমার মার গরো তো আল্লাহ 7 ভাই বোন দিলা, আরো তো ইলা বহুত কটাই না আছেন মুরব্বী সকলের মাঝে। হাসা করে হোকা যেন আগে কোনো সিজার ইজার আসেন, পেটকাটা আসেন না খেলে। এর পিছনে একটা কারণ আছে না, মাত্রা কারণ আছে না, অবশ্যই কারণ আছে। ও মুরব্বী সকলে জিজ্ঞাসা যুবক সকল, আজ তো না 20-30-50 বছর আগে আমরা মহিলাগুলোর খামখাত বেশি আছিল। মারাদারে দিতা, চাউল কুটিতা, মরিচ পিসিতা, বাবর দিতা, লাকড়ি বাঁধতা, চুলাত আগুন দিয়া রান্নাবাড়া করতা। এখন আর এটা কিচ্ছু রয়েছে না, সবটা বদলি গেছে। এখন মারা দেওয়াও লাগে না, চাউল কুটাও লাগে না, মরিচ পিসাও লাগে না, বাবর পিসাও লাগে না, পানি আনাও লাগে না, রান্দা পিয়া লাকড়ি ভাড়াও লাগে না, লাকড়ি তেলানিও লাগে না, গ্যাসে মুড়া মারলে উঠি যায়। ঠিক করি আছে আল্লাহ দেখে, আমি কোন দুশ্মনে হরিয়া মারছি না, কথা নাই বুঝেন জানো। আগর মা বই নগরে মারা দিতা, চাউল কুটিতা নিজের হাতে, ঠিক নি বাসা বকল, চাউল নিজের হাতে কুটা তো মারা দিতা, চাউল কুটা। এখন আর মারা দেওয়া লাগেনি, চাউল কুটা লাগে, হ্যাঁ মরিচ পিসা লাগে, সপ্তাহ লাগলে মেশিনে হয় না, মাথই না কেন সপ্তাহ। লাকড়ি তো মারাও লাগে না, গ্যাস বাড়াইছে, মুড়া মারলে আগুন উঠে, আর একটু জাল দেওয়ারও দরকার। তাইলে তো সময় বাঁচার কথা। অত খাম যখন আল্লাহ দিলে ফ্রেশ হয়েছে, তাইলে তো আপনার সময় বাঁচিছে। মাত্রা নাই আগর বেঠিনে মারা দিতা, জাল কুটা, মরিচ দিতা, পিঁয়াজ দিতা, ভাত তরকারি রান্ধিতা, পানি আনতা, অতটা করার বাদেও আগর বেঠিনতে নমাজ পড়ছেন, রোজা রাখছেন, এবাদত বন্দেগী করছেন, খতম তিলাওয়াত করছেন, বিভিন্ন ভাবে এবাদত বন্দেগী করিয়া স্বামীর খেদমত, সৌরণীর খেদমত করিয়া এত কিছুর বাদেও আল্লাহ বাড়িয়ে করে ইজ্জতে হুরমতে বাচ্চা কাচ্চার মা বানাইছে। মুরব্বী বাবা আল্লাহ সবাই কেন ঠিক নেই, অতটার বাদেও আল্লাহ ইজ্জতে বাচ্চা কাচ্চা দিতানি বাড়ি। এখন করবে টিনটোর তো ইটা তুলনায় কোনো খাম নাই, মারাও নাই, চাল ফুটাও নাই, মরিচিয়ার পিসাও নাই, মাশাআল্লাহ লাহাই তেলানিও নাই। খাম খিতা বলে খাম হইল 4টা রান্দিতা আর খাইতা, ও হইল খামর লগর খাম। ইয়া কত বেঠিনতে মরে দিদা আর মূলা আছে দিলাক কিন্তু আমি কেনে কইতাম না ইয়ার। আগর মহিলাগুলোর অত খাম কাজ থাকার বাদেও নমাজ পড়ছেন, আল্লাহর নাম লইছেন, লইছেন লইছেন, বিভিন্ন চান্দে চান্দে রোজা রাখছেন, আল্লাহর বান্দি হলে ইবাদত করছেন, আল্লাহ ইজ্জতে উম্মতে বাড়িয়ে করে বাচ্চা কাচ্চা দিলাইছে। আর এখন গীতা বিয়া করছে বেটা 5 তারিখ, ডাক্তারও গেছে 9 তারিখ, 4 দিন বাদে ডাক্তারও গেল বিয়ার, বেটারে ম্যাডামে কইয়া দিলাইছেন, ডাক্তার সাহেব আপনি কইয়া দিলাইছেন, আপনি আগামী জানুয়ারি মাসের 42 তারিখ লিয়াইলেন জানা চান্দে। আমি ও 9 মাস আগে ডেট দিলাইছে বেটি রে, উতাইয়া কুরবানি দিলাইছে। ইকান নাই খালি আরো 2-3 মাস বাদে যাই ডাক্তারও চেক আপ করানি,
ডাক্তার নিয়ে কইছে এতদিন যে স্বাভাবিক গতিতে চলছ এখন আর এই স্বাভাবিক গতিতে চললে হইতো না। সিঁড়ি উঠতে খেয়াল করিয়া উঠিও, পাড়া মারতে খেয়াল করিয়া মারিও, বাড়ি কোনো জিনিস লইতে খেয়াল করিয়া হাত লইও। তুমি বেশি ওজন হলে কিছু হাত লইও না। এখন ডায়াবেটিস 5 লিটারের তেলের বোতলটাও হাত লয় না। বাউরে দাম আন্দের দাম আইরে ভাইয়া কয় ও কোথা খাই চলিয়াতে ওল্লা শিব কইছে। আচ্ছা ঠিক কিনা কথাই অতটা যখন মানতায় তুমি আগে গরো চলতাই কেন সকসে উপরে উঠে বই থাকো তোমার যাইটা রান্দি এখনো উঠি নেই গালিয়াই করে বিশ্বাস করো ও খামকাজ না করার কারণে আর এবাদতি ঠিক মতো না করার কারণে শরীর ঠিক মতো লাগানি না লাগানির কারণে আজকে এই সিজারিয়ান বেমারটায় লোক বুঝছে। ঠিক না ঠিক না? ও কয়েকদিন বাদেও যদি আমার বইনে বিয়া শাদির বাচ্চনে কুল্লাইয়া কাম করতো আর মাশাআল্লাহ সংসারের সব কাম যদি ঠিক মতো করতো তে বাচ্চাগু আল্লাহর হুকুমে পেটের ভিতরে ইচ্ছা মতো গড়াগড়ি খাইলো নে আল্লাহর হুকুমে এই বাচ্চাইগু নর্মাল ডেলিভারি হইয়া দুনিয়ায় আইলো নে ই পেট কাটাও লাগলো না নে আর পঙ্গু আও লাগলো। ঠিক না ঠিক না? এগুলো হইল বড় এক কারণ। আর আরেক কারণ হইল আমরা দেশের বহু চিন্তাবিদ হলে কইছে যদি দেশের তুলনায় মানুষ বেশি বাড়ি জিরা এক কাম করো কিলা মানুষ কম হওয়া যায় ও চিন্তা করো। ও তারা পয়লা স্লোগান দিছিল ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তান যথেষ্ট। এর বাদে স্লোগান আনছে 2টির বেশি আর নয়, একটি হলে ভালো হয়। আর আবার দিন বাদে না হইলে আনবো না, যাও নিটান হয়েছে দুনিয়ায় মানুষ বেশি হইলে যত মানুষ সব মানুষের রুটির খারাপ আল্লাহ ই টেনশন করিয়া মরার দরকার কি থাকো। আল্লাহ রাস্তা বলে একটু খেয়াল রাখুন জানো, মা বই নগরে হইন জানো আল্লাহর নাম লইতা বেশি বেশি করি আল্লাহর নাম লইতা। যে মহিলা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ খান আল্লাহর রাস্তে আদায় করে লইবা ই মহিলারে আল্লাহ স্বাভাবিক কোনো বেমার দিয়া কষ্ট ফালাইতা না ইজ্জতের উন্নতি আল্লাহর বান্দির জীবনকে আল্লাহ খুলে জানে। সুবহানাল্লাহ। আমরা যখন মার পেট এই সময় মার পেট আমার মেয়াদ শেষ হয়ে গেছে, দুনিয়াতে এইবার সময় হয়ে গেছে, এইবার আগ মুহূর্তে 30টা লাগিয়া হয় না আল্লাহর গুলাম তোমার মার পেটের মেয়াদ শেষ হয়ে গেছে, তুমি রেডি হয়ে যাও দুনিয়ায় যেতে আগে। এটা পয়লা মার পেট বাচ্চা তাকে খাড়া বাদে তাকে লুকুর হালতে দুনিয়ায় যাইবার সময় বাচ্চা শেষদার মতো হয়ে যায়। বাচ্চার দরটা টেন মার কলিজার লোকে লাগাই থাকে আল্লাহর হুকুমে বাচ্চা দুনিয়ায় যাইবার সময় মার কলিজার উপরে লাথি মারিয়া বাচ্চা জমিন আয়। স্বাভাবিক নর্মাল ডেলিভারি বাচ্চা ইন্তর কথা আমি কইরাম আল্লাহর হুকুমে যখন দুনিয়ায় আইতো করি সময়টা পূর্ণ হয়ে যায় ওই সময় বাচ্চারে যখন উঠাইলেন ও আল্লাহর গুলাম তুমি রেডিও তুমি দুনিয়ায় গিয়ে থাকি ওই সময় আপনি আমি আপত্তি দেও ফিরিস্তা হল যে না আসি বাল্লা আসি নিরাপদে আসি আল্লাহর নাম উনিয়ার আল্লাহর নাম না সুযোগ আছে আমি 24 ঘন্টা আল্লাহর তসবিহ তাহলিল দুনিয়া আমার সময় কাটাইলাম। সুতরাং ইন্টারনে আমি আর অন্য কোনো জায়গায় যেতাম চাই না, আমি চাই হলেও থাকতাম। আল্লাহর ফিরিস্তা হলে কই না তুমি এই জায়গায় থাকলে হইতো না। এক পর্যায়ে আল্লাহর ফিরিস্তা হলে কই আল্লাহ তোমার বন্দা তো দুনিয়ায় যাইতে চায় না, আল্লাহ কই আমার বন্দারে হুনাইয়া দেও আমি তারে যে জায়গায় ফাটাইয়া একটা নাম হইল আলমের দুনিয়া আর এই দুনিয়ার মালিক হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহ হইয়া দুনিয়ায় গেলেও আমি আল্লাহরে পাইব, আমার নাম শুনতে পারবো, আমার বন্দারে আমি আল্লাহর হুকুম হয়েছে হে দুনিয়া যেতে। ও আমরা আই দুনিয়ায় যাওয়ার লগে লগে মানুষের বাচ্চারে গিয়া সব পয়লা দিন সাক্ষাৎ করে এই নইলে আমরা চিরশত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আমরা প্রকাশ্য শত্রু শয়তান। মাতুজালি এদায় মা বাবার উপরে সন্তানের কিছু অধিকার আছে, সন্তানের উপরে মা বাবার অধিকার মাতিয়ার না, মা বাবার উপরে বাচ্চার কিছু হক আছে। শোনা ভাই মা বই নহলে অনেক খেয়াল রাখো মা বাবার উপরে বাচ্চার কিছু অধিকার আছে হক আছে। ইকনাই যে মা বাবা ঠিক মতো আদায় করতে নাই ভবিষ্যতে বাচ্চার গেস্তনে হক পাইবার আশা করাটা বুকামির তালা আর কিচ্ছু হইতো নাই। কথা আমি বুঝাইতে পারছি কিনা জানি না।
আমরা তো জানি খালি সন্তানের উপরে মা বাবার অধিকার হক আছে নাকি না? সন্তানের উপরে তো মা বাবার হক আছেও, কিন্তু মা বাবার উপরে সন্তানের কিছু হক আছে এখানে জানার দরকার নাই। মাত্রা না দরকার নাই, ভালো করে লক্ষ্য করুক। আমি সন্তান, আমার মা, আমার বাপ, আমার মা বাবার উপরে আমার কিছু হক আছে। এইভাবে প্রত্যেকটা মানুষের বাচ্চার কিছু হক মা বাবার উপরে আছে। আল্লাহর বান্দা, আমি যখন দুনিয়ায় আইলাম, আমার লগে লগে মিস্টার ইবলিসে তার দলবল লইয়া গিয়া সব পয়লা আমার লগে সাক্ষাৎ করিয়াও হে তার দল নিবার লাগি, হে তার গুত্র দিবার লাগি, গোষ্ঠী ধরাইবার লাগি, তার দলমুক্ত করার লাগি আমার লগে ক্যানভাস আরম্ভ করে। জুড়ে কথা নাউজুবিল্লাহ, বড় বড় কথা নাউজুবিল্লাহ। আমরা এখন কয় নম্বর স্তরের কথা মাত্রা নাই। আমরা মানুষের জীবনের কয় নম্বর অধ্যায়ের কথা মাত্রাম? 3 নম্বর। 1 নম্বর আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বর আলমে আরহাম, মায়ের পেট। 3 নম্বর আলমে দুনিয়া, এই পৃথিবীর জগৎ। যখন আমি দুনিয়ায় আইতাম ওই সময় আপত্তি, আল্লাহর ফেরেশতা বলেন আল্লাহ তোমার বান্দা যাইতে চান না, আমি আইতাম যাই। ওই সময় আল্লাহ আমারে আল্লাহর হুকুমে হয়ে বললাম তুমি যাও, দুনিয়া তোমার আল্লাহর দুনিয়া, এই দুনিয়াত গেলে তুমি আল্লাহ পাইবা, আল্লাহর নামে তাসবিহ পাইবা। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, যখনই আমি দুনিয়ায় তাইলাম আর আমার বাদে শয়তানে আমার আইয়া বিশৃঙ্খলা সরাসরি দিছে। শয়তানে আইয়া তার দলবল লইয়া যখন আমার পক্ষে আমারে নষ্ট করার লাগি ক্যানভাস আরম্ভ করে দিছে, ওই সময় আমি মানুষের বাচ্চায় জমিন আইয়া খান্দন আরম্ভ করছি। মাত্রা না কিতা শুরু করছি না, আবার সবাই লান গুলিয়া কথা কিতা। ও মানুষের বাচ্চা খান্দে, মানুষের বাচ্চা খান্দে কয় ও আল্লাহ আমারে কিতা কইয়া হটাই লইল। আর ই খেগুন ইগুনটা ইয়া তার দলটা নিয়ে নিবার লাগি তারা আমারে নিয়ে খালি চিন্তা করে। তারা কয় তালার দলভুক্ত ইসলাম। আল্লাহ আমি খানো আইলাম, নবীজিয়া ফরমাই ওই সময় মা বাবার উপরে হক কইল, বাচ্চার হক কইল, বাচ্চারে গোসল দেওয়াইবা, আর এই বাচ্চার ডাইন খানা আজান আর বাউ খানা আকামত দিবা। যখন এই আজান আর আকামত শুরু হয়ে যাইব তখন শয়তানে ইয়া সারিয়া বাগিয়া হইয়া লাইব কি, আর এই বাচ্চার জানোর মাঝে একটা শান্তি আইব যে সত্যি আমার জেলা ওয়াদা দেওয়া হয়েছিল ওভাবে আমার আল্লাহ না আসেন, আমার আল্লাহর নাম আমি দুনিয়া। এই অধিকারটা যখন বাচ্চারে আপনার দিতা নাই লেখিয়া তুই দেখা বড় ইয়ালে এই বাচ্চা আপনার হক আদায় করত মাতই না। কেন কোন সময় যে বাচ্চার হক অধিকার আদায় করছেন না, বাচ্চার হক যে মা বাপে দিছেন না, লেখিয়া তুই দেখা আপনার বাচ্চার বেতনে আপনি কোনোদিন হক আশা করেন না জানো। কারণ যে বাচ্চারে আপনি তার হক ঠিক মতো দিছেন না, এই বাচ্চায় তার মা বাবার হক কোনো সময় আদায় করত নাই। দুঃখিত ইয়া কোনো লাভ নাই। আমরা সমাজে বহুত মা বাবা আছেন বাচ্চা জন্ম দেওয়ার বাদে আজান দেন না, ইকান মানুষনি মাতুন না। আজকাল যারা মেডিকেল জন্ম নিলে কয়জন বাচ্চারে আজান দেয় মাতুন না। খানে আপনারা দেননি আজান, তো যে বাচ্চারে আজান দিলে না তার হক দিছেন নি? আপনি মাত্রা না, তার হক দিছেন নি? আমি আমার নিজের প্র্যাকটিক্যাল বা আমি আমার কুটুমরে দেখা গেছি মেডিকেল, আল্লাহ সাহেব গুড়ির বাদে খুয়া দিছে, খুশি হইয়া গেছি। গিয়া ঢুকাইলাম ভাই সাহেব বাচ্চাকে তো আল্লাহ দিছে, আল্লাহ হায়াত দেখ, আজান উজান দিছে 4 দিন না 3 দিনের খালো উঠিয়া কইরা দিন না বাড়ি 3 দিন না 4 দিনের খালো কই যাবা বাড়ি নিয়া দিব। আমার মুখি গান একটু বেজুইতাম উঠিয়া কইলাম যে বাড়ি নিয়ে আইতাখানে একলগে বিয়ার দিন উঠিবা আমার যারা মুখে দিয়েছে আমি কই দিছি। আচ্ছা হোক কথা নবিয়া কইরা জন্ম নেওয়ার বাদে শয়তানে ইয়া বাচ্চারে আক্রমণ করে, ওই সময় আপনি বাচ্চারে গোসল দেওয়াইয়া ডাইন খানো আজাদ বা ওখানে কামত দিতা, এই জায়গাতে আপনি কইরা বাড়ি নিয়া দিবা। হোক কথা নি বাচ্চার হক আদায় করছেন নি আপনি? বাবা করছেন নি? এটা আল্লাহর দোয়াই দিয়া কইয়া মেডিকেল জন্ম নেওয়ার যে সাগানোর জন্ম নেই বাচ্চাগুর হক আদায় করে যাবে। ছেলে হোক মেয়ে হোক এই বাচ্চারে গোসল দেওয়াইয়া আজানে কামত খান ঠিক মতো দেওয়ার দরকার আছে দিনা নাই। 1 2 নম্বরে এই বাচ্চা যখন 7 দিনের বয়স হয়
তখন ভিডিও ফরমাইছেন তোমরা বাচ্চা ধরে তোমরা সুন্নতে আকিকা করো, ই বাচ্চারে তোমরা আকিকা দেও, ই বাচ্চার আকিকা করিয়া ও 7 দিনের গেল বাচ্চারে একটা ইসলামী নাম দেও, যে নাম শুনলে বুঝা যায় ই বাচ্চাই মুসলমানের বাচ্চা। সুবহানাল্লাহ। যে বাচ্চার নামে কিতাব বুঝা যাইতো, কিতাব বুঝা যাইতো মুসলমানের বাচ্চা, তে নাম কি তাইতা লেতে পাপ্পু দিলাম, মন্টু, পিন্টু, জন্টু, বল্টু, সাগর, উদাস নাম রাখতো। মাথায় না রে কথা আকাশ কোন মাত্র ওটা নি মুসলমানই না। শোনা ভাই ওটা মুসলমানই নাম নেই, এটা মনে রাখেন জানো। আপনার বাচ্চারে আপনি যদি 7 দিন হয়ে গেল আকিকা করিয়া তার নাম ঠিক মতো না রাখুন, আপনার বাচ্চার একটা হক আদায় করছেন না। ভবিষ্যতে আপনি বাবা আপনার মায়ের ওই বাচ্চার কাছে বালা কিছু আশা করতা পারেন না। মাথান বুঝাইতে পারছি না আমরা মাতি। আর এখন আলমের দুনিয়ার মাত 4 নম্বরে ই বাচ্চাইগুলো যখন বড় না, 3 নম্বরে ই বাচ্চাইগুলো যখন আস্তে আস্তে আতা চলা শিখে বা আস্তে আস্তে এই বাচ্চাইগুলো যখন জবান খুলে ই বাচ্চারে কিতা করতে বলে খালি উড়ো লইয়া ইগুরে তলে উড়ে খালি মায়া দেও আর খালি আব্বা ওটা খালি গালিয়াই বাবা বলে ওটা আমরা আজকে কোন খান লাগাইছি ওটা কইতে না নি খালি জি না। ই বাচ্চাইকে আব্বাই খোয়েন ইনশাল্লাহ কি আব্বা ডাকবো, আম্মা ডাকবো, বাইজা ডাকবো, দাদা ডাকবো, সবটাই ডাকবো। যখন তার হইলা জবান খুলে ই বাচ্চা করে আপনি হোক তুমি হো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই বাচ্চারে আল্লাহর নাম কান পয়লা আপনি তার জবানও শিক্ষা দেবেন। সুবহানাল্লাহ। কইতা না ই বাচ্চাইগুলো আল্লাহর নাম শিক্ষা দেওয়ার দরকার নাই। ই বাচ্চা যখন আস্তে আস্তে হাঁটা চলা শিখিলাইছে তখন এই বাচ্চার জীবনের মুহূর্তে আপনি বালা লাইন লাগাইয়া দেখা। মাশাআল্লাহ আমরা গ্রামাঞ্চলে তো এখনো আছে, মসজিদের বয়স হয়ে গেছে, ই বাচ্চারে মাশাআল্লাহ বাচ্চা ইন্তর লোক ধরাইয়া মসজিদও দিলাইলে সহজে আমার বাচ্চাটা দিনী শিক্ষা গ্রহণ করে নিছে। ঠিক না ঠিক না? কিন্তু দুঃখজনক হইল সত্য, বর্তমানে তো আবহাওয়া আস্তে আস্তে আজিয়া আইছে মাত্র না। জানি না আপনারা এলাকার মসজিদি শিক্ষা এখন আর কতটা গুরুত্বপূর্ণ রয়েছে। আমরা সমাজে মসজিদি শিক্ষা আস্তে আস্তে গুরুত্ব কমেন না বাড়ে, কোনটা আকর্ষণ বেশি? ব্যায়ামতুবালার স্কুল যে দুবার হয়েছে, কেজি স্কুল, কিন্টার গার্ডেন, ইংলিশ মিডিয়াম, মাত্র না কত জাত নাম আছে জানি, বেবি আর পয়েন্ট ইংলিশ মিডিয়াম বাবা মুসলমান আপনার বাচ্চারা আপনি উন্নত শিক্ষা শিক্ষিত করুক আপত্তি নাই, কিন্তু মুসলমানের বাচ্চা হিসাবে পয়লা দিনী শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাত্রার দরকার নাই। নবীজিও ফরমাইছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটা মুমিন মুসলমান, নর নারী, পুরুষ মহিলা, বালেগ বালেগা, প্রত্যেকটা মুসলমানের বাচ্চা ইন্তর উপরে ইলম অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। ইলম অর্জন করা কিতা জোরা কথা, ইলম অর্জন করা কিতা কোন ইলম? কোন ইলম? ম্যাজিস্ট্রেট হইবার ইলম, পাইলট হইবার ইলম, ইঞ্জিনিয়ার হইবার ইলম, মুফতি মুহাদ্দিস হইবার ইলম, হাফিজে কুরআন হইবার ইলম? জি না, কোন ইলম নাই। বলে কোন ইলম? বলে যে ইলম না হইলে পরে, যে ইলম অর্জন না করলে ই বাচ্চাইকে আল্লাহ চিন্ত নাই, নবী চিন্ত নাই, ধর্ম চিন্ত নাই, ধর্মের ভিত্তিতে জীবন চালাইতে পারত নাই। এক কথায় ধর্ম চালাইবার ঢুকা যতটুকু ইলমের দরকার, ধর্মের ভিত্তিতে জিন্দগি চালাইবার ঢুকা যতটুকু ইলমের দরকার, এই ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের বাচ্চা ইন্তর উপরে ফরজ। সুবহানাল্লাহ। সবর উপরে কিতা জোরা কথা কিতা এটা গুপ্তগাঁও হাফিজিয়া মাদ্রাসার যদি একটা বাচ্চা দিলেন তে লাভ কি চাইব? বলে অন্তত পক্ষে আমার বাচ্চাকে দিনী শিক্ষা অর্জন করা যে ফরজ
সেই ফরজ ইলমটা, সেই শিক্ষাটা আমার বাচ্চা এই প্রতিষ্ঠান তুলে আদায় করার মতো সুযোগ আছে না নাই? শোনা ভাই, একটু দূরে কথা আছে না নাই? পাল্লা করে মনে রাখুন জানো, যে কোনো মাদ্রাসা, কামালবাজার মাদ্রাসা হোক আর উত্তরগাঁও মাদ্রাসা হোক আর যে কোনো মাদ্রাসা, আপনার বাচ্চাগুলো যদি ক্লাস 5 পর্যন্ত যদি ঠিক করে পড়াইতে পারেন, আপনার বাচ্চাগুলো যদি কোন রকম কোরআন শরীফ পর্যন্ত ঠিক মতো পড়াই নিতে পারেন, যে আপনার বাচ্চা দুনিয়ার জিন্দেগি চলতে, আল্লাহ রসুলের পথে চলতে যে ইলিমের দরকার, ইলিম শিখবনি না শিখতো না, আর এই ইলিমিকার বাদে যদি আপনার বাচ্চারে আপনি শাহজালাল ভার্সিটি ভর্তি করলেন, আপনার বাচ্চারে আপনি লিডিং ইউনিভার্সিটি ভর্তি করলেন, কোনো আপত্তি নাই। এই ইলিমটা হইল তার মূল ইলিম, ওটা হইল ফরজ ইলিম। ওটা অর্জন করিয়া আপনার বাচ্চা ডাক্তার হোক, ম্যাজিস্ট্রেট হোক, পাইলট হোক, ইঞ্জিনিয়ার হোক, ডক্টর হোক, দুনিয়ায় বড় কিচ্ছু হয়ে যাক, এগুলো আপত্তি নাই। কয়লাকুর ইলিম দেখতা আল্লাহর নামের ইলিম, ওটা আপনার আমার উপরে ফরজ। এই ইলিম শিক্ষা অর্জন করতেই হইব, না হইলে খালি কিয়ামতের ময়দানে ও মা বাপরে, ও বাচ্চায় কোটি কোটি মানুষের সামনে বেজ্জত করবার উঠিয়া কইবা, আল্লাহ আজ আমি দুজকি হইলাম না যদি আমার মা বাপে আমার সময় মতো তুমি আল্লাহ দেওয়া ইলিম, তোমার পথর ইলিম, তুমি আল্লাহরে চিনা, তোমার নবীরে চিনা, তোমারে চিনা আর তোমার নবীরে চিনিয়া দিনের ভিতরে জীবন চালাইবার দোকা শিক্ষা যদি আমার মা বাপে দিলাই, তো আজকে আমি দুজকি হইলাম না। ও আল্লাহ, আমার ও মা বাপরে ডাকিয়া আনো। আজ কোটি কোটি মানুষের সামনে ও মা বাবার মুখর উড়ে ভাড়া মারি আজকে আমি দুজক যাই। নাউজুবিল্লাহ হইতা না। তাইলে আমরা আইলাম কোন জায়গা? আলমের দুনিয়া। দূরে হোক আইসি আমরা কোন জায়গা? আমার ভাই এখন এই দুনিয়ার জীবনটা যদি মানুষের জীবনে সফলতার মুখ দেখতে পারে, তাইলে এই মানুষের জীবনের সামনের যে দুইটা জগৎ আছে, একটা আলমে বরজখ আর একটা আলমে আখিরাত। আলমে বরজখ দেওয়ার সাথে সাথে এই মানুষটার রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতি ঠিকানা ঠিক করিয়া দেওয়া হয়ে যাইব। দুনিয়ায় জমিনে যদি কোন মানুষ বিফল হয়ে যায়, তাইলে জানিয়া রাখুন জানো, মৌতের গাঁট তুলে শুরু করিয়া কবরে হাসরে প্রত্যেকটা গাঁটে গাঁটে মানুষ বিপদী বনে যাইব। কি তো হইছে ভাই? আর জাগাও না থাকি না, আর যারা আছেন বারা হোক আর আইতেন, আমি বললাম জাগাও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আইতো ডাইনে দি জায়গা আছে কিছু, আইতো মাওলানা কমল লগে তৌফিক দেগো আল্লাহ, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই হল বন্ধু, এখন দুনিয়ায় জমিনে যে মানুষের সফল হইতে চায়, তার লাগি সবচেয়ে বড় জরুরি যে দুই তিনটা জিনিস। একজন মানুষ দুনিয়ায় সফল হইতে হইলে এক নম্বরে জমিনের লাগি তার লাগি ঈমান হওয়া শর্ত, দুই নম্বরে তার লাগি আল্লাহর পবিত্র কুরআন শরীফের মহব্বত হওয়া শর্ত, তিন নম্বরে তার লাগি সৃষ্টির শ্রেষ্ঠ মানব নবী দুজাহান রাহমাতুল লিল আলামিনের অনুসরণ করা তার লাগি শর্ত। সুবহানাল্লাহ। ঈমান যদি থাকে আর কুরআনকে যদি সাথে রাখতে পারে, নবীর অনুসরণ যদি করতে পারে, একজন মানুষ দুনিয়ায় তো জান্নাতি হইয়া যাইবার সুযোগ আছে। বুঝা যায়নি কথা? এখন আমরা চিন্তা করিয়া দেখব,
এই জিনিসগুলা আল্লাহ আমরারে দিছেনি না দিছে না? মাত্তা নাই সাবু আল্লাহ আমরারে ইমানদার বানাইছে নি গো ভাই? মাতব্বা আল্লাহ ইমান দিছেনি আমরারে? ইমান ভাইতে গিয়া কোনদিন কামাল বাজার কোন ধর্মের মানুষের লোকে মাইল খোরা লাগছে নি? ইমান ভাইতে গিয়া কোনদিন রক্ত জোরানি লাগছে নি? ইমান ভাইতে গিয়া কোনদিন দান দান শহীদ ধরা লাগছে নি? কিচ্ছু লাগছে না। আল্লাহর বড় মেহেরবানি, আল্লাহ আমরার অটো ইমানদারি আল্লাহর হাবিবর পক্ষ থেকে যে দিন আল্লাহ আমরারে দান করছেন, আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে যে দিন আল্লাহ আমরারে দান করছেন, সেই দিন ধর্মটারে আল্লাহ আমরারে ভাগ্য চক্রে আমরা মা বাবার মাধ্যমে অটো ইমানদারি আল্লাহ আমরারে দান করিলাইছ। কিলা দান করছেন? অটো। হকা শব্দটা কিলা? অটোমেটিক, এমনিতেই, কোনো কষ্ট করি নাই। বাপ মা মুসলমান, দাদা দাদি মুসলমান, দাদা দাদি মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, ভাগ্য চক্রে আল্লাহ আমার মা বাবার ঘরে আমার জন্ম দিচ্ছেন, আমি হয়ে গেছি মুসলমান। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ করে বুঝেন জানো? আল্লাহ এই জমিনে মুসলমানিও তো সুজা নাই। বুরহানুদ্দিন আসলাম মুসলমান, তান ডাইনা প্রার্থীল রাজা গোল গোবিন্দ, তান হুয়া মুসলমান, তান হুয়া করে জব করছিল রাজা গোল গোবিন্দ। মাতবুজরানি মাতবুজরানি হযরতে সালমান ফার্সি মুসলমান হইবার লাগি আর আমার নবীর উম্মত হইবার লাগি পারস্যের দেশতনে কয়েক ঘাট আঘাত খাইতে খাইতে কোটি কোটি টাকার সম্পদ বিলাইয়া মানুষের লোক ধরিয়া গুলামের জিন্দেগি আরো বেটার গরর গুলাম হইয়া শেষ পর্যন্ত আমার নবীরা তো কলমা পড়িয়া মুসলমান হইছে। আশা করি এমন কষ্ট আমরা করা লাগছে নি? দয়া করে ওটা করা লাগছে নি? নবী সাহাবী হলে মুসলমানে থামাইতে গিয়া শরীরটার মাঝে এমন ভাবে আঘাত পাইছেন, মৌতের দিন পর্যন্ত ইটা আঘাতর চিহ্ন তার তার শরীরে রয়েছে। সুবহানাল্লাহ কইতা না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যতদিন দুনিয়ায় আসলা তার শরীরে দাগ রইছে, তার জিহ্বার মাঝে দিয়া লোহার ফেরাগরে আগুন গরম করিয়া উমাইয়া ঢুকাইছিল, ইটা দাগ রইছে। ইলা একদিন আমরা কষ্ট করা লাগছে নি? এটা তো আমরা মাগনা অটো ভাই দিছি ইমানদারি। আর আমরা সিলেটের একটা প্রবাদ আছে, মাগনা গরুর দাঁত নাই। যে জিনিস মাগনা পাওয়া যায় জিনিসের কিতা নাই, কদর নাই। বা বুঝছেন না? যে জিনিস মাগনা পাওয়া যায় কিতা নাই, কদর নাই। আপনি যদি কষ্ট করিয়া খাওয়া জায়গা লই, আপনার মৌত গেলেও মনে হয় বেটার দাম থাকতো এই জায়গায় কেন বেচার দিত না। মাত্রা নাই নিবাসা যে বেটা কষ্ট করি সম্পদ জুড়ায়, ই বেটা বেমার পড়িয়া মরবাল্লায় কইয়াও দেখা যায় সম্পদ নাই, চালাইতে যায় না। কিন্তু ও বেটা মরিয়ালে তার গোয়েন্তে এত সম্পদ হইয়ালে দেখা যায় দুম দাম বেশি আর তুম চান ফুরিয়া ফেলে। কথা ঠিক নি না? ঠিক না? মানুষে মাথায় ওটা তোর বাপরে বা বেমার পড়িয়া মরি গেছে রে বা লাগা নাই বেচছে না, ইটা খরচ কিটা উঠিয়া তোমার বাপর বেশি আনি না আমার বাপর বেশি পথত বড় গোলা দিমাতে ও মানুষে কয় হচ্ছি রে বা মাগনা ভাইসত করতে তোর কাছে তোর মূল্য নাই। ঠিক না? ঠিক না? আমরা মাগনা ধর্ম ভাইলিছি গতিকে আমরা গেছে ধর্মর কোনো মূল্য নাই। আর নাইলে যারা ধর্ম লাগে কষ্ট করছেন তারা দুনিয়া বাদ দিয়া তারা ধর্ম বাদ। ঠিক না? ঠিক না? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সহ যে সাহাবী হল মদিনা শরীফ চলে নবীর লোক ধরিয়া মক্কা বিজয়ের দিন মক্কাতে ইসলাম 10,000 সাহাবী নবীর লোক ধরিয়া মক্কা বিজয়ের দিন মদিনা চলে আইসেন। এদিন আমার নবী দিয়ে সাহাবী হলর বাদি চাইয়া বুঝি লাইতে পারছেন যে আজকে আমার ইটা সাহাবী হলর ভিতরে যে আগুন জ্বলে ইনো বহুত সাহাবী আছেন, এরা ভিতরে ধাল ধাল করিয়া প্রতিশোধের আগুন জ্বলে। এরা মক্কা থামানির বাদে তারা দুশ্মন হলরে এরা তো এমন সে দামি শুরু করবো তারা জানর জ্বালা মিটানি লাগিয়েছে। কথা ঠিক না? ঠিক না? আচ্ছা আপনারা কি দেখেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়ারে ভাইলে খুব সারি দিলাম না তো সারি দিলাম না, কারণ উমাইয়ার অর্ডারে তাকে মারতে মারতে রক্তাক্ত করিয়া রশি গোলা টেঙ্গো বান্ধিয়া রাস্তায় রাস্তায় টানো হয়েছে, বুকুর উড়ে ভাত্তর চাপা পড়েছে।
আজকে আল্লাহ তাআলা নবীজির লগে করিয়া এত বড় কাবেলা করিয়া লইয়াইরা সুযোগ পাইলে ছাড়ি দিবাই না কিছু লইবা মাত্র না গেলে লইবা তো। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার মাঝে সবচেয়ে ধনী মানুষ, ধনী ওগুলোর মাঝে একজন ধনী আসলা, তান্ডে কাবির হলে মারতে মারতে আগুনের আংরার ভিতরে গলা পর্যন্ত ডুবাইয়া রাখিছিল। ও খাব্বাব শেষ পর্যন্ত বাড়ি ঘর টাকা পয়সা ছাগল উট সব টাকা লাইয়া তাই জান লইয়া মদিনাত গেছ লাগে। এই যখন আইরা নবীর লগে মক্কা বিজয়ের দিন এর ভিতরে একটা প্রতিশোধের আগুন আছে না নাই? মাথার মনে বুঝাইতে পারছি না, প্রতিশোধের আগুন আছে না নি? ইলা ওয়াহর সাহাবী এরার ভিতরে প্রতিশোধের আগুনে দাউ দাউ করিয়া চলে। নবীজি যখন বুঝিলাইলা এরা মক্কা থামানির বাদে কাফির হলো বলে তুমি প্রতিশোধ লইলেই গো, ও আমার নবীজি আম ভাবে একটা ঘোষণা দিলা, ও সাহাবী এখন আইজ আল্লাহ আমারে দুনিয়ার বড় এক বাচ্চা বানাইছেন, আমি নবী কামলিওয়ালা রহমাতুল্লিল আলামিন, আজকে আমি নবীজি মক্কা তাইয়া ঢুকিয়া, তবে আমি নবী ঘোষণা করলাম কোন নারীর উপরে হাত উঠাইতে পারতে না, কোন বাচ্চাদের উপরে হাত উঠাইতে পারতে না, কোন বৃদ্ধ মানুষের উপরে হাত উঠাইতে পারতে না। এমনকি কোন মানুষ যদি জানর ডরে কাবা শরীফের ভিতরে গিয়ে আমাই যায়, এই মানুষের উপরে হাত তুলতে পারতে না। যদি মক্কার বড় বড় নেতা আবু সুফিয়ানের মতো কাফির নেতাগুলোর নাম ধরিয়া নবী কইলা এমন সম্মানী মানুষের করো, কোন মানুষের যদি জানবাসালের লাগে গিয়া লুকাই যায়, এটা মানুষের উপরে হাত তুলতে পারতে না। হযরত সাহাবা ইকরামাত নাই নকল নবীর এই ঘোষণা উনিয়া তারার মনের ভিতরে যে কল্পনা আছিল সব তার ভিতরে লুকাইয়া রাখি দিলা। ইয়া আল্লাহ, নবী যখন এই কথা কইছেন যে আর কেউ আজকে আর হাত তুলা যাইতো নাই। এটা ঐতিহাসিক হলে দেখেন আমার নবী হইলা সর্বযুগের সর্বকালের শ্রেষ্ঠ একজন রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি যে প্রেসিডেন্টে দুনিয়ার মাঝে এক ইতিহাস নজির হইয়া গেছেন। নবীজি বিনা যুদ্ধে মক্কার জমিনে বিজয় ঘোষণা দিয়েছে। বড় করে হোক সুবহানাল্লাহ। এদিন নবী সাহাবী হয়ে যাইলে প্রতিশোধ নিলা না নি? মাত্র না নিলা হলে নি নিলা হলে, কিন্তু প্রতিশোধ নেওয়া গেছেন না। কেন নবী কইছেন আজকে আর কেউ রুলেটনে প্রতিশোধ নেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, আমি কিতাব বুঝাইতে চাইছি এরার কাছে ইসলামের দাম আছিল না আছিল না? আমরার কাছে আছে তো ইসলামের দাম মাত্রা নাই। আমরার কাছে বিয়ার দাম বেশি না ইসলামের দাম বেশি? আমরার কাছে আনুষ্ঠানিকতার দাম বেশি না ইসলামের দাম বেশি? ওজন গত মাস গেল হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাত্র না জানে এ যুবক পাইব না কেন? আর্জেন্টিনায় না ব্রাজিল রে মেসি আর রোনাল্ডো বই যায়। সময়টা হাজিরিন বালা করে লক্ষ্য করুক, ওজন গত মাস গেল হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। হাসাবারে হত্যা চাই মুসলমানের বাচ্চা লাগে গত মাস ভালোবাসা দিবসটা গুরুত্বপূর্ণ আছে না মেরাজুল নবীটা গুরুত্বপূর্ণ আছে? শোনাবাই জুড়ে হওয়া, কিন্তু আমরা দেশের মানুষের কোনটারে বেশি গুরুত্ব দিচ্ছে? ও কইছে আমার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ মাই কথাটা কিবারে হাসা। এই জমিন আজ মুসলমানের বাচ্চান্তর গেছে ইসলামের মূল্য নাই। বেঈমান বেদিনের কালচার নিয়ে আমরা খুতলাম। আজ মেরাজুল নবী উপলক্ষে 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে দেন হাত তুলিয়া খান দিব, এই সময় মুসলমানের বাচ্চান্তর ঢুকাইয়া মিলে না। অথচ কোন দেশের খ্রিস্টান ইহুদি হলে কাফির বেঈমান হলে বার করছে ভালোবাসা দিবস, ওটারে আমার দেশের আনুষ্ঠানিক ভাবে ঠিক না? ঠিক না? কিতাব বুঝা যায় তার কাছে ধর্মের দাম বেশি না আজকের এই দুনিয়ায় শয়তানি খামর দাম বেশি? আজ বিয়া লাগক মুসলমানের করুন 100-র মাঝে 90টা বিয়া শাদী আজকে প্রচলিত গায়লুদ নামে একটা আরম্ভ হয়েছে। হকি মানে হোক মুসলমান, এটা মুসলমানি অনুষ্ঠান না বিধর্মীর অনুষ্ঠান। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে কিলা? আল্লাহ নবীর কাছে কিতা জবাব দিতা? সাহাবী আল্লাহর কাছে কিতা কইতা যে আমরা আজকে দুনিয়াতে কিলা ইসলামে পয়দা করলাম? আল্লাহ রাসূলের দিকে আমার দান শহীদ হইছে,
আমার দান শহীদ হয়েছে, আমি নবীর রক্তে লাল হয়েছি, তায়েফের জমিনে আমি 3 বার বেহুশ হইয়া অজ্ঞান হইয়া পড়ছি, এতটা কষ্ট আমি পাইলাম। কিন্তু তোমরা আজকে এই ইসলাম তৈয়া এক বিয়ার অনুষ্ঠান, আমি নবীর আদর্শরে তোমরা মাটির নিচে মাটি পালাইয়া ফাওয়ার তলে পালাইয়া মলিল্লাহ, অথচ আমি নবীর ইসলামের মূল্যায়ন না করিয়া তোমরা বিধর্মীর অনুষ্ঠান দিয়ে বিয়ে শাদী সাজাই হয় না। বাসা জিকাইলে তো হইব ভাই ব্যস্ত এখানে ব্যস্ত 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 বুঝা যায় তার হল বাড়ি তৈছে আর কি। আল্লাহ দুয়াই দিয়া কইয়ার একটু হিসাব মিলেন জানো। আজ আমরা দেশে বিয়ার অনুষ্ঠানের দাম বেশি হয়ে যায়, মুসলমানির একজোড়া মূল্য করি না। অথচ নবী সাহাবীগণ যারা এই জমিনে ইসলামের তরে জীবন কুরবানি দিছেন, আজকে সদ্য বিয়া করছেন, আজ বিয়া করছেন, তাও দুনিয়ায় সাধারণ মহিলা নাই, সবচেয়ে সুন্দরী মদিনার সবচেয়ে সুন্দরী মহিলার বিয়া করিয়া জীবনের একটা স্বপ্নিল একটা আশা লইয়া, এতটা বুক করে আশা লইয়া বাসর করে যাইবার আগে খবর আইছে নবীজি কইছেন ইসলামের জিহাদও যাইতা, সাহাবী ইসলামের জিহাদের রানাই গেছেন, বিবির বাড়ি ফিরিয়া চাইছেন। মাথান বুঝাইতে পারেন না, বুঝাইতে পারেন। আর বাবা ইলা কত ঘটনা নিতে আপনি মুতার ঘটনা বার করবা, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বার করতে ইলা অসংখ্য ঘটনা আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিয়া করিয়া বাসর রাত করার আগে আল্লাহর হুকুমে তাই জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব নিয়ে গেছে। ফারমানিবা মুসলমান আজকে ইলা সম্ভব হইব নি, জান তাকতো মানতা না। ইলা বহুত জোয়ান আছে কইব এতে মুসলমানই ছাড়ি দিমু, ওইলে আইজ বিয়া করছি কিতাব লাগে আমি আমার বউটি এই দিয়ে থাকি বেজারক কা কুশক কা ইলা ইমানদার আমার দেশে অভাব নেই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর পাঠাইছেন, যাও আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহার গিয়া কই আমি নবিয়তান সেনাপতির দায়িত্ব ঠিক করছি। সবে মাত্র বিয়া করিয়া বাড়িতে আইছেন, নবীজির কাসিদ নবীজির খবরিয়া গিয়া পৌঁছে গেছেন। ভাই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীজি খবর পাঠাইয়া দিছেন যুদ্ধের ময়দানে 3 জন সেনাপতি, এর মাঝে তুমি একজন সেনাপতি। বাইরে নবীজি হইয়াছেন তোমারে লোক হইয়া লইয়া যাইতাম গি। সাথে সাথে বিয়ার লেবাস শরীর তুলে কুলিয়া নবীজির খবরিয়ার লোক ধরিয়া নবীর দরবার আইয়া হাজির। আল্লাহর হাবিবে যুদ্ধ ট্রেনিং দিতে আছেন, গুরুত্বপূর্ণ কথা হইতে আছেন। একবার দুইবার তিনবার নবীজির মিটিং তো উঠে বারা যাই না রাইয়া হামাই। নবীজি জিকেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কিতাল লাগি 3 বার উঠিয়া গেলা বইলা, নবী গো আমার নতুন বিবিয়ে খবর পাইলিছেন আমি ইসলামের জিহাদের ময়দানে যাইয়া রেগি, এই কারণে খবর দিছেন যে অন্তত পক্ষে যাইবার আগে একবার তার দেখা করিয়া যাইতাম। তুমি কি তা হইছো? নবী গো আমি 3 বার খবরিয়ারে বিদায় করিয়া দিছি। বিবিরে গিয়া কইও নবীর দরবার তো নে আমার বিবির কাছে আওয়াটা বেশি জরুরি না। ইসলাম কাহাকে বলে দিন কারে, আমার বিবিরে গিয়া কইও নবীর দরবার তো নে আমি তার কাছে আওয়াটা বেশি জরুরি নাই, আমি নবীজির দরবারও আছি, আমি নবীর দরবারও থাকবো। আল্লাহর হাবিবের যুদ্ধ ট্রেনিং শেষ করিয়া সাহাবী ওগুলোরে ঘোষণা করেন যাও জার্জির বাড়ি তুমি গিয়া বিদায় লইয়া জিহাদের ময়দানের লাগি রেডি হইয়া আইও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীজির সাহাবী বাড়ির দরজা গিয়া ডাক দিয়া কইন বিবি, ও বিবি বারবার কেনে খবর দিলা, কি এমন প্রয়োজনে দেখা দিছিল? বিবি এখন সাব দয়া করি একবার গরো তো সীমানুকা, বিবির প্রয়োজন নাই, কিছু হইতে হইলাও। আল্লাহ নবী সাহাবীর বিবি এখন সাব জীবনে বড় স্বপ্ন নিয়া মা বাপে আপনার কাছে বিয়া দিছেন, নিজে বহুত স্বপ্ন নিয়ে আপনার ঘরে আইছি, কিন্তু আপনার একটা বার জুইতে দেখার সুযোগ হইছে না, আপনার লগে মাতমুখী মাইনে জুইতে দেখতামও পারছি না। আমি দুঃখিত নাই, আপনি ইসলামের জিহাদে যাইতা গিয়ে আমি দুঃখিত নাই, আল্লাহ কবুল করে লাইছে আপনি যাইবা গি।
বিবির তেখেনে বারবার খবর দেও, ওগো আমার প্রাণের স্বামী, শুধু একটা উদ্দেশ্যে ডাকি, আপনার একটা বার নয়ন ভরিয়া দেখমু। বিবিরে তুমি আমার দেখবা আর ভালোবাসা বিনিময় করবা? বলে জি না, আমি আপনার লগে কোনো ভালোবাসা বিনিময় করতাম না, শুধুমাত্র একটা বার নয়ন ভরিয়া ও কারণে দেখমু আপনি যে আমার স্বামী, আপনার লগে যে আমার বিয়া হয়েছে, একটা দিনও যদি একটা মুহূর্ত লাগিও যদি আপনার লগে আমি সময় কাটাইতে পারছি না, অন্তত কিয়ামতের ময়দানে জান্নাতি আল্লাহর খাতার যখন আপনি জান্নাতে যাইবার লাগি রেডি হই যাইবা, আমি যেন আমার স্বামীরে দেখিয়া চিন্তা পারি, ও উদ্দেশ্যে একটা বার আপনারে আমি দেখতাম চাই। আল্লাহর নবীর সাহাবী আমার বিবি রে, ও বিবি দরকার নাই, সবর করিলাও বিবি, মনের মাঝে সবর আনিলাও। যদি আল্লাহ আমারে আল্লাহর রাস্তায় কবুল করিলাই, আমি যদি শহীদ হই যাই, আমার ময়দানে তুকানির দরকার হইতো না। আল্লাহ আমি শহীদের বিবি হিসাবে ময়দানে মাশর আল্লাহ তোমারে জান্নাতি হলোর দলভুক্ত করিয়া আমার লগে মিলাইয়া দিবা। এই আছিল তারার জীবন, তারার কাছে দিন কতটা কদরই আছিল রে ভাই। নবীজির শিশু সাহাবী আল্লাহর হাবিবের দরবার হইয়া হাজির খান্দইনার কোন নবী গো, যুদ্ধের ময়দানে আপনি নবী গেলা, আপনার সাহাবী হল গেলা, আমার বাবা আপনার সাহাবী, আমার বাবা আপনার লগে গেলা, সব মানুষ ফিরিয়ে আইছে গো নবী, আমার বাবা কেনে যুদ্ধের ময়দান তুমি ফিরিয়ে আইন না? হুজুরে ডাক দিয়া দেখেন তোমার নাম, এই ছোট্ট সাহাবীর নাম ঘোষণা করেন, তোমার বাবার নাম ঘোষণা করুন। নবীজির মনের মাঝে হায় রে হায়, এই বাচ্চারে কিতা জবাব দিতাম, কারণ এই বাচ্চার বাবা আমার সাহাবী যুদ্ধের ময়দানে গিয়া আল্লাহর দিন অর্থরে জীবন রে কুরবানি দিয়া তাই শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিবের কোনো কথা হয় না, এই ছোট্ট সাহাবী নবীজির কদম আঞ্জা করিয়া ধরেন, ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন নি আমার বাবা ছাড়া এই দুনিয়ায় তো আমার আর কেউ নাই, আমার মাও নাই, আমার ভাইও নাই, আমার বোনও নাই, আমার কেউ নাই গো নবী। আমার বাবা আমারে নিজের হাতে খানি খাওয়াই, আমার বাবা আমারে নিজের হাতে গোসল দেওয়াই, আমার বাবা আমারে তাল বুকুর লগে রাখি আমারে ঘুম পাড়াইয়া দেন। ওগো নবীজি, সূর্য ঢালা লইয়া আইছে, অন্ধকার হয়ে যাইব, রাত্রি হয়ে যাইব, আমার বাবা যদি আইল না, আমি খার গোলা ধুলিয়া ঘুমাইতাম, সে আমার সান্ত্বনা দিব, সে আমার মায়া করে খাবাইব, সে আমার গোসল দেওয়াইব। নবী গো আমার নু আর কেউ নাই, আমার নু বাবা ছাড়াই জগৎ আর কেউ নাই গো নবী। আল্লাহর হাবিবে ছোট্ট বাচ্চার মুখে চাই, চকুর বালি নবীজির পড়ে ডাক দিয়া কইল, বাচ্চা তুমি বেজার হইও না, দুঃখিত হইও না, আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমার বাবা ময়দানে শহীদ হইয়া জান্নাতি বনে গেছে। এই ছোট্ট বাচ্চা চিৎকার করে কান্দইলার কইল, নবী আপনি নবী ইনসাফ করুক, আমার বাবার কি ওখানটা করা ঠিক হইল নি? আমার বাবা কি একটা আমার কথা চিন্তা করতে আসছিল না নি? সে আমারে খাবাইব, সে আমারে গোসল দেওয়াইব, সে আমারে ঘুম পাড়াইয়া দিব, আমার এই জগৎ কেউ নাই গো নবী। এখন আমি কই যাইব, খার গেছে রইব, খার গেছে থাকবো, সে আমারে খাবাইব। আল্লাহর হাবিব এই ছোট্ট সাহাবীরে বুকুর লগে টান মারিয়া নিয়ে ডাক দিয়া কইলে, সাহাবী তুমি চিন্তা করিও না, তোমার বাবা তো জান্নাতে গেছেন, কি তোমার বাবারে আমি ফিরাইয়া নিয়ে দিতাম পারতাম না, কিন্তু আমি নবী গিয়ে তোমার ওয়াদা দিলাম, আইসনে আমি নবী তোমার বাবা বনি গেলাম। সুবহানাল্লাহ। এরা লাগে দিনর লাগি, এরা কি মোহাব্বত, এরা দিনর লাগি কি ত্যাগ করছে রে ভাই। আশা করি এরার গেছে দিনর মূল্য আসিল না, আসিল মাত্র না আসিল নি, আমরা গেছে দিনর মূল্য আজকে নাই, যে কারণে আজকে আমরা এই অবস্থার মাঝে জীবন কাটাই না। আজ গড়ে গড়ে নাফরমানি খাম,
100-এর মাঝে 99 ঘর মানুষ ফজরের টাইমে ঘুমো, 100-এর মাঝে 99 ঘর মানুষের ঘরে কুরআন শরীফ তিলাওয়াত নাই, আল্লাহর নাম নাই, নবীর তরিকা নবীর সুন্নতের কোনো খান নাই, নাফরমানি 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 6 লাখ হয়ে গেছে। আমরা বাড়ি ঘর সব নাফরমানি যেমন একবারে ডুবে গেছে। অথচ যদি জিকা বাবা ব্যস্ত যাইতানি, মাগো ব্যস্ত যাইতানি, সারা ঘরের মানুষ মিছিল দে ব্যস্ত যাইতাম। দুঃখিত আশা করে ভোগ। এই যে পবিত্র মাস গুঞ্জার রজব মাস, শাবান মাসের 5 দিন গেল, সামনে আইলো আমার লাগে রোজা মাস। আমরা কি একটু আমরা বদলানির দরকার আছে না নাই? দয়া করে মাত্র বদলানির দরকার আছে না নাই? নবীজি ফরমাইলে শাবান আমি নবীর মাস, অর্থাৎ এই মাসটা আল্লাহ আমার উম্মত মুহাম্মাদির অসংখ্য গুনাহগারে আল্লাহ মাফ করিয়া দিন। আমি নবীর কাছে এই মাসটা বড় প্রিয় মাস। জুড়ে হন সুবহানাল্লাহ। রোজা মাস আমার উম্মতের মাস। আশা করি এই রোজা মাসেই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? এটা আমার অনুরোধ, আল্লাহ একটু তার ইচ্ছা করিয়া আল্লাহর গোলামিত মন খান দেখা। আমি হাত লাগছিলাম মানুষের জীবনের দাফ হইল 5টা, এর মাঝে 2টা হয়েছে আর 3 নম্বরটা রয়েছে। 4 নম্বর হইল মানুষের জীবনের দাফ কবর। এই কবর খেল লাগি জান্নাত, কবর খেল লাগি জাহান্নাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1000 বছর আগে জানাইয়া গেছেন উম্মত আমার উম্মত হল কবর খেল লাগি জান্নাতের টুকরা আর কবর খেল লাগি জাহান্নামের গাড়া। অতএব এই জান্নাতের টুকরারে জান্নাতের টুকরা হিসাবে পাইতেই নেই, কবরও গিয়ে আপনি পাইতে না। এই দুনিয়ায় তো জান্নাতের ব্যবস্থা করে যাইতে কথা ঠিক না? ঠিক না? আমার অনুরোধ থাকবো কিভাবে জান্নাতের ব্যবস্থা করিয়া যাইতা নিজের মনের লোকে মিলে যান। প্রতিটা কদম ফালাইতে হিসাব রাখুন যান। আপনি যেন ফাওখান জমিনও ফালাই না, আল্লাহ বেজার না খুশ। আপনার ফাওয়ার তলে ভরিয়া কতটা ফিফড়া মরে এখানের হিসাবের দিন দেওয়া। আপনি চোখ দিয়ে চাইতে সময় হিসাব রাখুন যান। আমি যেন বাইর বাইর দিয়ে চাইলাম, কোন মনে চাইলাম, কেউ জানুক না, আমার অন্তর্যামী আল্লাহ জান না। আমি যে আমার হাত দিয়ে বিভিন্ন কাম করলাম, কেউ জানুক না, আমার আল্লাহ জানে। ইয়ে হাত আমার লাগে সাক্ষী হইয়া থাকে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। এই ফাও সাক্ষী হইয়া থাকবো, হাত সাক্ষী হইয়া থাকবো, ফাও কথা হইব, হাতে কথা হইব। কিতা করলাম না করলাম একদিন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো। এই কারণে আমার অনুরোধ, জীবনটার একটু বদলাবা, জীবনটার একটু পরিবর্তন করিয়া আল্লাহর পথে নিজরে, নিজের বিবি বাচ্চার, নিজের পরিবারে আল্লাহর পথের প্রতীক বানাবা। আজকের এই রসেরঙ্গর দিন ইলা সারা জীবন যাইতো না। বারবার যেটা মুসলমান হল রোহিঙ্গা হইয়া যেটা মানুষ আমরা দেশে আছি, বহুত সুখী মানুষ আছে। ও কয়েকদিন আগর ভূমিকম্প তুরস্ক আর সিরিয়া যে খেলা দেখাইয়া গেছে, কত হাজার কোটি টাকার মালিক হল দিনের ভিতরে মিনিটের মাঝে ফকির হইয়া রাস্তাত বই গেছে। না ভাই, কত কোটি 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 টাকার মালিক হল 1 ঘন্টার ভিতরে বাদশাহী তো ফকির হয়ে গেছে। কিতা দি বড়াই করতে, এটা একটু হিসাব মিলাইয়া চলার দরকার আছে না? মনোযোগী করেন এই ফুর্তির জিন্দগি যাইব, তার ইচ্ছা মতো চলুক। আর যদি মনে আনোই না বদলার বলে আমার লাগে 2 দিন বাজার কবরে যাওয়া লাগবে, নিজরে বদলাইবার দরকার আছে নি? আল্লাহ আমরা তাওফিক দিতে হোক। আমিন।